দেবলীনা কি এমন জাদু করে ইন্দ্রাণী গাঙ্গুলিকে নিজের বশ করে রেখেছে সেটার রহস্য উদ্ঘাটন করতে এবার নেমে পড়লো কুসুম। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিতে দিতে থাকুন যে মুহূর্তে কিনা কুসুম বলতে থাকে যে কিছু একটা তো রহস্য অবশ্যই আছে যেটা কিনা শুধুমাত্র দেবলীনা ম্যাডাম জানে, এবং সেই এই সমস্ত কিছু জেরেই দেবলীনা ম্যাডামের সমস্ত কথাতে হ্যাঁতে হ্যাঁ মেলাচ্ছে দেবীমা। কিন্তু দেবীমা কিসের চাপে পড়ে সমস্ত কিছু করছে সেটা যে করে হোক না কেন আমাকে জানতেই হবে, কিন্তু আমাকে একটু সতর্ক থাকতে হবে তার পাশাপাশি। কারণ দেবলীনা ম্যাডাম যে পরিমাণে সাংঘাতিক, যদি একবার জানতে পেরে যায় যে আমার তার উপরে সন্দেহ হয়েছে এবং সেই সমস্ত কিছু যে সে যদি দেবীমায়ের কোনো রকম কোনো ক্ষতি করে দেয় তাহলে আমি নিজেকে কোনো মতে ক্ষমা করতে পারবো না। ঠিক সেই সময় দেবলীনা আর আসল রহস্য উদ্ঘাটন করার জন্য প্রথমে যখন কিনা কুসুম দেবলীনা গোটা রুম সার্চ করেও কোনো রকম কোনো তন্ন করে খোঁজা সত্ত্বেও কিছু না মেলাতে এক পর্যায়ে ইন্দ্রাণী গাঙ্গুলির রুমে এসে খোঁজ করতে থাকে এবং বলতে থাকে যে দেবী মায়ের ঘরে কিছু একটা তো অবশ্যই মিলবে, যাতে করে কিনা আমি ঈশ্বর এতটুকু অন্তত জানতে পারবো যে কিসের কারণে দেবীমা এতটা তোপের মুখে পড়েছে। ঠিক সেই সময় এই কথা বলা মাত্র সেখানে ঢুকতে নেবে, ঠিক সেই সময় সেখানে যখন দেবলীনা হাসতে থাকে এবং অ্যাডভোকেটকে বলতে থাকে যে যত শীঘ্রই সম্ভব আমার নামে এই গোটা প্রপার্টিটা ট্রান্সফার করে ফেলবেন এবং কোনো রকম কোনো ডিলে কিন্তু আমি বরদাস্ত করবো না, কথাটা আপনি মাথায় রাখবেন। ঠিক সেই সময় আড়ি পেতে কুসুম এই সমস্ত কথাবার্তা শুনে ফেলা মাত্র কুসুম বলতে থাকে যে কিছু একটা তো অবশ্যই চলছে এদের মাঝখানে, এবং দেবলীনা ম্যাডাম কিসের প্রপার্টি ট্রান্সফারের কথা বলছে এই সমস্ত কিছু যদি সত্যি হয়ে থাকে তাহলে তো এই গোটা পরিবারের বিপদের মুখে পড়ে যাবে। না আমাকে যে করে হোক না কিন্তু কিছু একটা করতে হবে। ঠিক সেই সময় কুসুম যখন কিনা দেবলীনা আর ইন্দ্রাণী গাঙ্গুলির সেই কাবাডি রাখা সেই ফাইলটা কুসুমের হাতে পড়ে যায় এবং কুসুম সেই ফাইলটা নিয়ে সেখান থেকে পেপারসগুলোকে সরিয়ে ফেলে, যখন কিনা অন্য পেপার সেখানে ঢুকিয়ে দেয় এবং দেবলীনা সেই সমস্ত পেপারসগুলো নিজের অজান্তেই যখন অ্যাডভোকেটের কাছে পাঠিয়ে দেয়, অন্যদিকে দেবলীনা নিশ্চিন্ত হয়ে আনন্দে হাসতে থাকে এবং কুসুম যখন এই সমস্ত কিছু পেপারসগুলোই আয়ুষের কাছে নিয়ে গিয়ে দেখে এবং বলতে থাকে যে ছোটো সাহেব আমার কিচ্ছু মাথায় ঢুকছে না যে এই পেপারসের মধ্যে আসলে ঠিক কী লেখা আছে, আপনারা ভালো বুঝতে পারবেন। এবং এই সমস্ত কিছুর জেরে রীতিমতো দেবীমা এতটা ঘাবড়ে আছে এবং দেবীমা সৎ জ্ঞানে যে নিজের প্রপার্টিটা কোনো মতেই দেবলীনা ম্যাডামের নামে ট্রান্সফার করবে না সেটা আপনিও খুব ভালো করে জানেন, কিন্তু আমার মনের মধ্যে একটাই ভয় কাজ করছে যে দেবলীনা ম্যাডাম এই সমস্ত কিছু চাইছে এবং দেবীমা কেন দিয়ে দিচ্ছে, তার মানে কি দেবীমা কোনো একটা কোনো বিপদের মুখে আছে যেটা কিনা আমরা এখনও পর্যন্ত জানি না। আমাদের থেকে সমস্ত কিছু দেবীমা লুকিয়ে যাচ্ছে এবং সেটা কী হতে পারে সেটা আমাদেরকে খুঁজে বার করতে হবে। ঠিক সেই সময় এই কথা বলা মাত্র ঈশান যখন বলতে থাকে জাদুকর কোনো মতে বাবাকে কিডন্যাপ করে রেখে সমস্ত কিছু করাচ্ছে না তো, কারণ দীর্ঘদিন যাবৎ কিন্তু বাবার সঙ্গে আমাদের কোনো রকম কোনো যোগাযোগ নেই, শুধুমাত্র মায়ের সঙ্গে বাবার যোগাযোগ আছে এবং তার থেকে বড় কথা বাবা কিন্তু এই মুহূর্তে বাড়িতে নেই, তার বাবাকে মেরে ফেলার ভয়বৃত্তি দেখে সমস্ত কিছু করছে না তো দেবলীনা। যদি সেটাই হয়ে থাকে তাহলে দেবলীনাকে আমি ছাড়বো না। ঠিক সেই সময় কুসুম বলতে থাকে যে এখন ঈশান সাহেব আমরা কোনো রকম কোনো রিস্ক নিতে পারবো না, কারণ যদি সত্যি এটা হয়ে থাকে তাহলে আমাদেরকে ধৈর্য ধরে বসতে হবে দেবলীনা ম্যাডামের কাছে, এমন আমাদেরকে প্রমাণ করতে হবে যে আমরা যেন কোনো কিছুই সন্দেহ করছি না তার উপরে এবং আমরা কোনো কিছুই বুঝতে পারছি না, কিন্তু তলে তলে আমাদেরকে সমস্ত কিছু করে ফেলতে হবে দেবলীনা ম্যাডামের বিরুদ্ধে। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।